এই পণ্যের উপরে একটা শতভাগ বিশ্বাস আমার আছে। দ্যাটস ওয়াই আমার কথার মধ্যে একটা আলাদা এনার্জি, আলাদা একটা বোল্ডনেস কিন্তু আপনি পাচ্ছেন আমার বইটা নিয়ে। এখন খেয়াল করে দেখেন, এই যে যে গ্রোথ চ্যালেঞ্জ, আমার মার্কেটিং প্রসেসটা ফলো করলে আপনি বুঝে যাবেন আপনার মার্কেটিং প্রসেসটা কি হওয়া উচিত। যার কারণে আমি এক্সাম্পল গুলো আমার পণ্য বা সার্ভিস থেকে দিচ্ছি, তাহলে আপনার জন্য রিলেট করাটা অনেক সহজ হবে। এই যে যে গ্রোথ চ্যালেঞ্জ, বাংলাদেশের মতো জায়গায় আপনি চিন্তা করে দেখেন, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে আমি 1 কোটি টাকার কাছাকাছি খরচ করে ফেললাম উইদাউট এনি পেমেন্টে, মানে কারো থেকে 1 টাকাও নিলাম না। তারপর আমি সবার জন্য এটা ওপেন করে দিলাম। কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস একজনের মধ্যে থাকলে এই কাজটা আপনি করতে পারেন। আপনি চিন্তা করে দেখেন তো, 1 কোটি টাকা হলে মোটামুটি ঢাকা একটা মোটামুটি মানের একটা ফ্ল্যাট পাওয়া যায়, অন্তত সাভার টাবার গেলে 1 বিঘা জমি কিনে ফেলা সম্ভব। ওরকম একটা জিনিস রিস্কটা আমি কেন নিলাম? বিকজ আই হ্যাভ দ্যাট বিলিভ যে যারা আমার এই গ্রুপ চ্যালেঞ্জটাতে জয়েন করছে, যারা 3 দিনের ক্লাসটা করতেছে, অন্তত মনোযোগ দিয়ে ক্লাস করা কোনো মানুষ 1,000 টাকার নিচে আমাকে পেমেন্ট করবে না। দ্যাটস মাই বিলিভ। আমি জানি এখানে অনেকে 10,000 টাকাও পেমেন্ট করবেন, বিকজ এখানে এমন ভ্যালুয়েবল জিনিস আমি দিচ্ছি যেটা 10 লাখ টাকা খরচ করে আপনি অনেক জায়গায় পাবেন না, যেটা আপনি ইউটিউব ঘেটে বই পড়ে এটা সেটা নানান জায়গা থেকে এটা কম্পাইল করতে গিয়ে আপনার 10 বছর লেগে যাবে, যেটা আমার অনেক দিন লেগেছে। এখন আমি তো কনসাইজ কম্পাইল করে আপনাকে ফাইলটা দিচ্ছি। তাহলে এই কাজটা যে আমি করতে পারছি, ইভেন আমাদের ব্রেক প্রোগ্রামে যারা জয়েন করে, আপনারা শুনলে অবাক হবেন, আমি 650 ব্রেক মেম্বারকে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ঘোষণা দিয়েছি যে আমার এই পুরো কোর্স কারো কাছে যদি মনে হয় যে এখান থেকে আপনারা যথেষ্ট ভ্যালু পাননি, আপনি আপনার পুরো টাকা ব্যাক নিতে পারেন। 650 মানুষ, অন এভারেজে 3.5 থেকে 4 লাখ টাকা আমাদের ব্রেইভের ভ্যালু থাকে। তাহলে এই 650 মানুষ যদি 4 লাখ টাকা করে ব্যাক চাইতো, আমার 20 থেকে 25 কোটি টাকা লাগতো। কত বড় গার্ডস, কনফিডেন্স, বিলিভ আমার মধ্যে ছিল যে আমি এমন জিনিস তাদেরকে দিয়েছি, এই টাকা তারা ব্যাক নিবে না। এবং অবাক করার বিষয়, কেউ নেয় নাই আমি সেটা বলবো না, 6 জন টাকা ব্যাক নিয়েছে। 650 ব্রেক মেম্বার থেকে 6 জনকে আমরা পুরো টাকা ব্যাক দিয়েছি। দ্যাটস মাই বিলিভ, দ্যাটস পাওয়ারফুল বিলিভ। এইটা আপনার মধ্যে আপনার পণ্য নিয়ে আছে কিনা, দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন ফর মার্কেটিং। আপনি মার্কেটিং এ নামবেন, প্রোডাক্ট বিক্রি করবেন, এটা অনেক পরের ব্যাপার। এই কনফিডেন্স আপনার প্রতি আপনার আছে কিনা, আপনার পণ্যের প্রতি আপনার আছে কিনা। এটা যদি না থাকে, আপনার পৃথিবীর সেরা পণ্য আপনাকে দিলেও আপনি বিক্রি করতে পারবেন না। আর এটা যদি থাকে, পণ্য যদি মিডিওকার লেভেলেরও হয়, মোটামুটি লেভেলেরও হয়, এটা আপনি কোটি টাকা বিক্রি করতে পারবেন। এই কনফিডেন্সটা প্রথম আপনার ভিতরে লাগবে, যেটা আসলে বিক্রি করতে। ইভেন এখন এই যে ব্যাচ 7 আমাদের এনরোলমেন্ট, ওইখানে আমি 1 মাসের গ্যারান্টি দিয়ে রাখছি যে 1 মাসে আমরা প্রায় 5টা 6টা ক্লাস আপনি করে ফেলবেন। করার পরে আপনার যদি মনে হয় আমি যথেষ্ট ভ্যালু পাচ্ছি না, আপনি এর মধ্যে কক্সবাজার ট্যুর করবেন, ওইখানে যাবেন, থাকবেন, খাবেন, ক্লাস করবেন, আপনার থেকে 1 টাকা আমি সিঙ্গেল কেটে রাখবো না। আপনি করার পরে যদি মনে হয় আমি ভুল জায়গায় চলে আসছি, আমাদের এখন ব্যাচ 7 4 লাখ টাকা আমরা ডিসকাউন্টে অনেক সময় 4 লাখ 5 লাখ এরকম এনরোলমেন্ট করে, আপনার পুরো টাকাটা আমরা ব্যাক করে দিচ্ছি। দ্যাটস মাই বিলিভ, দ্যাটস মাই কনফিডেন্স। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেই পণ্য বা সার্ভিস নিয়ে মার্কেটে যাচ্ছেন, যেই পণ্য বা সার্ভিস নিয়ে আপনি মার্কেটে নামতে চাচ্ছেন, ওই পণ্যের প্রতি আপনার এরকম কনফিডেন্স আছে কিনা, এবং আপনার নিজের প্রতি এরকম কনফিডেন্স আছে কিনা। যখন এটা থাকবে, তখন মানুষ আপনাকে বিলিভ করবে। ওই যে আমরা গতকাল একটা কথা বলেছিলাম, এনিথিং আই টেল মাই সেলফ অ্যাবাউট ফিউচার আউটকাম আই মেক ইট আপ। আমি যখন বইটা লিখি তখন আমি বিলিভ করি মনে প্রাণে এটা বাংলাদেশের যেই উদ্যোগটা পড়বে তার হার্টের মধ্যে গিয়ে এটা লাগবে। সে বলবে যে আমি একটা কোচ কাঞ্চন আমার সামনে বসে কথা বলতেছে। যারা আমার বই পড়েছেন তারা এই এক্সপিরিয়েন্সটা পেয়েছেন। কারণ আমি যখন বইটা লিখি আমি ফিল করি যে অনেকগুলো উদ্যোক্তা আমার সামনে বসা, তাদের সামনে আমরা কথা বলতেছি। কনভারসেশনাল স্টাইলে বই পড়া। বাংলাদেশে হুমায়ুন আহমেদের পরে কোনো বই যদি এই লেভেলের জনপ্রিয়তা পেয়ে থাকে, সেটা আমার বই। আমি গর্ব করে বলছি না, এটা আপনাদের ভালোবাসা আমার প্রতি, কিন্তু আমি ব্যাক এন্ডের ফিলসফিটা বলতেছি। যেই কারণে এই লেভেলের পপুলার, যেই কারণে হাজার হাজার লোক এই বই পড়ে, যেই কারণে এই বই ফুটপাতে চলে গেছে। নন ফিকশন একটা বাংলা লেখকের বই ফুটপাতে চলে যাওয়া নট এ ম্যাটার অফ জোক। নীল খেতে ইচ্ছা মতো এই বই নকল করে পাবলিশ করতেছে। আমি এটাতে অখুশি না, কারণ আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমার বই যেদিন আমি দেখবো ফুটপাতে বিক্রি হচ্ছে, তখন আমি ফিল করবো আমি একজন ভালো রাইটার। পৃথিবীর সমস্ত ভালো রাইটার, রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল, জসিমউদ্দিন বলেন আর যাদের কথা বলেন, তাদের বই ফুটপাতে বিক্রি হয়। তখন থেকে আমি অনেক বই নিজে ফুটপাত, রবার্ট কিওসাকির বইও আমি ফুটপাত থেকে কিনে আজকের এই বিজনেসম্যান আমি হয়েছি। তখন আমার একটা স্বপ্ন ছিল ফুটপাতে যাবে। কেন গিয়েছে? কারণ আমি বইটা যখন লিখি, আমার মধ্যে ওই বিলিফটা থাকে যে আমি আমার জীবনের সেরা বইটা লিখতেছি, প্রত্যেকটা লাইন লিখতেছি একটা মানুষের জীবনের ট্রান্সফরমেশনের জন্য।
এবং আমি ফিল করি যে একটা উদ্যোক্তা আমার সামনে বসা, তার সাথে কথা বলতে, বইটা যখন সে পড়ে এটার সাথে সে কানেক্ট হয়, তখন মনে হয় যে ইয়েস, একটা মানুষ জেনুইনলি আমাকে ভ্যালু দিচ্ছে, জেনুইনলি সে আমাকে ডেভেলপ করার জন্য কোনো একজন মানুষ এতটা মরিয়া হয়ে কষ্ট করে একটা বই লিখছে, এরকম রাত বিরাতে জেগে সে কষ্ট করে লিখছে, এরকম ভাবে একটা ক্লাস নিচ্ছে, এরকম মরিয়া যখন আপনার লাইফকে ডেভেলপ করার জন্য কোনো কোচ বা মেন্টর হয়, আপনি চিন্তা করে দেখেন তো আপনি তার টাকা না দিয়ে টাকা মেরে খাবেন? দ্যাট ইজ মাই বিলিভ। আমি হোল হার্টেডলি এরকম বিলিভ নিয়ে যে আমি জেনুইনলি আপনার জীবন ইম্প্যাক্ট, আপনার জীবনে ভ্যালু দেওয়ার জন্য আসি, টাকা ইনকাম করতে আসি নাই। টাকা পৃথিবীতে বহু কাজ করে ইনকাম করা সম্ভব। আমি যে লেভেলের মার্কেটিং জানি, আমার 5 লাখ 10 লাখ টাকা মাসে বেতন দেওয়া বহু কোম্পানি আমার কাছে আছে, যে আপনি শুধু কনসালটেন্সি করবেন, সপ্তাহে একটা দিন হাফ বেলা সময় দিবেন, আপনাকে 10 লাখ টাকা দিব। এই যে আমার গত 1 মাসে মনে হয় যে 8 থেকে 10টা মিল আসছে ব্র্যান্ড থেকে, ওদের একটা ম্যানেজারিয়াল কনফারেন্স করবে, সেখানে একদিনে আমাকে 5 লাখ টাকা পেমেন্ট করবে 6 ঘন্টার জন্য, আমার একটা সেশনে তারা রিকোয়েস্ট করছে, বাট আমি সময় দিতে পারতেছি না। আমাকে ওই দিন রূপায়ণ থেকে রিচ করেছে হ্যাপিনেস এর উপর একটা প্রোগ্রাম নেওয়ার জন্য, ওদের যত এমপ্লয়িরা আছে, আমার সময় নেই। তো আমি বলছি যে আমার আওয়ারলি ভ্যালু অনেক হাই, আপনারা এফোর্ড করতে পারবেন না। বলো যে আপনার আওয়ারলি ভ্যালু যে আমরা তা দিই আপনাকে। আমি বললাম আপনি পেমেন্ট দিলে তো আমি যাবো না, কারণ আমার ভ্যালু ড্রিভেনের সাথে, আমার ফিউচার ভিশনের সাথে যেই কাজ মিলে না, সেই কাজে আপনি যদি 100 কোটি টাকা দেন আমি করবো না। কারণ আমার একটা ভিশন ডিফাইন করা আছে, আমি 100 কোটি মানুষের জীবনে আমার জীবন দশা ইম্প্যাক্ট তৈরি করতে চাই। তো আমি টাকা কামানোর উদ্দেশ্য হলে টাকা তো আমি ব্যবসা করে কামাইতে পারি। আমি কালকে থেকে একটা পণ্য বানাই দিয়ে আমি 100টা ভিডিও মার্কেটে ছেড়ে দিলে শত শত কোটি টাকার প্রোডাক্ট বিক্রি হবে, আমি জানি দ্য হোল প্রসেস। কিন্তু আমি যেই মিশন আল্লাহ আমাকে, আমি গতকাল বলেছি যে একদম গর্তের খাদের কিনারা থেকে সুইসাইডের শেষ বিন্দু থেকে আমাকে তুলে নিয়ে আসছে, আমাকে আল্লাহ এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তৈরি করেছে আরো মানুষের জীবনে যাতে আমি ইম্প্যাক্ট তৈরি করতে পারি। টাকা কামানোর উদ্দেশ্য হলে টাকা পৃথিবীর বহু মানুষের আছে, শত শত। আমি 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 যত টাকাই কামাই, আমি তো একটা ছোট খাটেই ঘুমাবো। আমি যত টাকাই কামাই, আমি তো একটা ব্লেজারই পরবো। আমি যত টাকাই কামাই, আমার প্রতিদিন আমি 1500 1400 থেকে 1500 ক্যালোরি আমার লিমিট, এর বেশি আমি খাইতে পারবো না। আমি যত টাকাই কামাই, একটা টাকা আমি কবরে নিয়ে যেতে পারবো না। এর উদ্দেশ্যটা কি? মানুষের লাইফে ইম্প্যাক্ট তৈরি করা। ঠিক এরকম ভ্যালু যখন আপনি একজন মানুষের জীবনে দিবেন, একটা কাস্টমারের জীবনে দিবেন, আপনি চিন্তা করে দেখেন তো আপনার কি পরিমাণ চেঞ্জ আসবে। হোয়াট এভার দ্য প্রোডাক্ট ইজ, ডাজন্ট ম্যাটার আপনি কি প্রোডাক্ট দিচ্ছেন, তা আপনার মধ্যে চিন্তা থাকবে কাস্টমারকে ভ্যালু দেওয়া, আপনার মধ্যে বিশ্বাস থাকবে যে আমি সেরা কাউন্টার করে দিচ্ছি। এই বিশ্বাস যখন আপনার মধ্যে থাকবে, বিশ্বাস করেন প্রত্যেকটা কাস্টমার আপনাকে বিলিভ করা শুরু করবে যে না, ওনার কথার মধ্যে, কারণ আপনি মুখে মিথ্যা কথা বলতে পারবেন। এইটা একদম লিখে রাখেন এই কথাটা। একজন মানুষ মুখে ফেক করতে পারে, মুখে মিথ্যা বলতে পারে, শব্দ ওয়ার্ড, আপনি ওয়ার্ড মিথ্যা বলতে পারবেন, এইটুকু পাওয়ার আপনার আছে, কিন্তু আপনি কখনো এনার্জি মিথ্যা 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 এনার্জি পাস করতে পারবেন না। তো আপনি ওয়ার্ড মিথ্যা বলতে পারবেন, বাট এনার্জি মিথ্যা প্রকাশ করতে পারবেন না, কারণ এটা অটোমেট। একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, তার চোখ কথা বলে, তার এক্সপ্রেশন কথা বলে, তার এনার্জি দেখে আমরা বুঝতে পারি কথাটা সত্যি না। আমি যদি এখানে ফেক কিছু বলে থাকি, আপনি আমার এনার্জি দেখে আপনি বুঝে যাবেন যে কথার মধ্যে গড়বড় আছে, না মিলতেছে না, সামথিং রং। আমি কিন্তু সুপার ডুপ, আমার মনে আছে আজ থেকে 5-6 বছর আগে একজন মার্কেটিয়ার আমাদের কাছে আসলো, উনি ওনার পূর্ণ 3 ঘন্টা ব্যাপী কথা বলতেন। তো আমি আর আমাদের আয়ন ভাই এখানে ছিল আমাদের, তখন আমরা উনি যাওয়ার পরে বললাম যে আয়ন ভাই মানে অনেক সুপার, এজ এ প্রেজেন্টার দারুণ করেছে সে। তার সাথে আমাদের একটা বিগ ডিলে যাওয়ার প্ল্যান ছিল যে আমাদের কিছু পণ্য ম্যানুফ্যাকচারিং করে দিবে তারা, ওগুলো আমাদের লেভেলে বিক্রি হবে। তো এবং হিউজ ভলিউমে অর্ডার যাবে, কারণ ওই সময় আমাদের সারা বাংলাদেশে প্রায় 101টা ডিলার পয়েন্ট সেট আপ করা। তার মানে যে কারো কাছে অর্ডার গেলে কানেক্ট করলে আমাদের 101টা আউটলেটে আমার পণ্য যাবে, এরকম একটা বিগ সেট আপের আমরা ডিসকাশন। 3 ঘন্টা উনি দারুণ শুদ্ধ ভাষায় কথা বলেছে।